নমস্কার বন্ধুরা, আজকে আমরা শুরু করব ক্রিকেটের বেশ কিছু ইম্পর্টেন্ট ম্যাচ দিয়ে। কিন্তু আজকের আমাদের ভিডিওর আসল উদ্দেশ্য হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিমের কি কি অবস্থা আছে না আছে একটা ছোট্ট পর্যালোচনা করেই আমরা আগামীকাল চ্যাম্পিয়ন্স ট্রফিতে ঢুকে যাব। তার আগে কিছুটা একটা আইডিয়া থাকা ভালো, এবং আমরা কিসে কিসে খেলতে পারি বা কিভাবে ভালো প্রফিট করতে পারি তার একটা চেষ্টা করব, একটা আইডিয়া দেওয়ার। তো প্রথম ম্যাচ যেটা নিয়ে আলোচনা করলে ভালো হয় সেটা হচ্ছে জিম্বাবুয়ে ভার্সেস আয়ারল্যান্ড। হারারেতে হবে। ফার্স্ট ম্যাচে জিম্বাবুয়ে 299, সেকেন্ড ম্যাচে জিম্বাবুয়ে মোস্ট প্রবাবলি 243 বা 246, 245, 245, 246 টার্গেট ছিল। তাহলে প্রথম ম্যাচ জিম্বাবুয়ে জিতেছে, সেকেন্ড ম্যাচ আয়ারল্যান্ড জিতেছে, আজকে থার্ড ম্যাচ। আয়ারল্যান্ড একটু বেশি শক্তিশালী লাগছে, কিন্তু আমার মনে হচ্ছে আজকে জিম্বাবুয়ে থার্ড ম্যাচে কিছুটা চমক দেখিয়ে সিরিজটা অন্তত ঘরে রাখার চেষ্টা করবে। জিম্বাবুয়ে ইদানিংকালে কোনো সিরিজ পায়নি, চ্যাম্পিয়ন্স ট্রফিতে চান্স পায়নি, ওয়ার্ল্ড কাপে চান্স পায়নি। জিম্বাবুয়ে ক্রিকেটের খুব খারাপ অবস্থায় যাচ্ছে। তো সেই দিক থেকে দেখা যাক কি হয় না হয়। আর একটা ম্যাচ আছে, সেটা অতটা ইম্পর্টেন্ট না, যেহেতু লিগ টু। ইউএই না, ইউএসএ ভার্সেস ওমান। ইউএসএ আগের দিন ওমানের কাছে হেরে গেছিল। দেখুন, ইউএসএ 1, ওমান 2। ওমান অনেকটা কিন্তু জায়গা দখল করে এনেছে, তলা থেকে উঠে এলো পরপর কয়েকটা ম্যাচ জিতে। এবং আজকের ম্যাচটা যদি ইউএসএ হারে এবং ওমান যদি জেতে, তাহলে কিন্তু জমে ক্ষীর হয়ে যাবে। ওমান 1 নম্বরে চলে আসবে। দেখুন, ইউএসএ লাস্ট 5টার মধ্যে 3টে জিতেছে, 2টো হেরেছে। ওমান কিন্তু 4টে জিতেছে। ওমান বেশ ভালো খেলছে। আজকে দেখা যাক ওমানের ঘরের মাটিতে ওমান ইউএসএ কে পরাজিত করতে পারে কি পারে না। হয়তো পারবে, সেটা দেখার জন্য আমরা ওয়েট করব। আর একটা ম্যাচ ছোট করে একটু বলে দিই, সেটা হচ্ছে ডাব্লিউপিএল। ডাব্লিউপিএল এর এখন পর্যন্ত প্রথম একতরফা ম্যাচ হয়েছে, ফোর্থ ম্যাচটা। এছাড়া প্রথম 3টে ম্যাচ একদম টান টান উত্তেজনাময় হয়েছে। ফোর্থ ম্যাচটাই একটু একতরফা হয়ে গেছে, তো তাতে অসুবিধা নেই। আজকে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স আর গুজরাট জায়ান্টস মেয়েদের খেলা হলেও কিন্তু অনেক অনেক উত্তেজনা থাকছে, এবং খেলা দুর্দান্ত হচ্ছে, এই নিয়ে কোনো সন্দেহই নেই। আমরা আজকে কি হতে পারে সেটা একবার দেখে নিই। গুজরাট জায়ান্টস হয়তো আজকে জিতবে না। মুম্বাই ইন্ডিয়ান্স আজকে যদি না জেতে, তাহলে ওই ছেলেদের মতো অবস্থাই হবে, যে প্রথম থেকে মুম্বাই ইন্ডিয়ান্স হারতে শুরু করছে, কিন্তু মেয়েদের অসুবিধা যেটা হলো, মাত্র 8টা ম্যাচ আছে। কাম ব্যাক করা শক্ত হয়ে যাবে যদি প্রথম থেকে 3টে ম্যাচ হেরে যায়, তাহলে কিন্তু কামব্যাক করা তার পক্ষে বেশ শক্ত হয়ে যাবে। যদি দুটো ম্যাচে একটা জেতা একটা হারা হয়, তাহলে কামব্যাক করা সম্ভব। কিন্তু যদি প্রথম থেকে হারতে থাকে, তাহলে ওই টপ 4-এ থাকা যাবে না, তখন কিন্তু সমস্যাই হবে। যদিও 5টাই টিম, সেটা একটা ঘটনা। তো দেখা যাক। আমার মনে হচ্ছে আজকে মুম্বাই ইন্ডিয়ান্স হয়তো একটু ভালো খেলবে, খেলে একটা আহ, জায়গা রাখার চেষ্টা করবে, কিন্তু খেলার কথা এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে লাস্ট দুদিন কিন্তু রান কমতে থেকেছে। দেখুন, ভালো করে যদি লক্ষ্য করেন, প্রথম দিন রান হয়েছে 201, সেটা চেস করে 202 হয়ে গেছে। তারপরের দিন 164 চেস করে 165 হয়ে গেছে। তারপরের দিন 143 চেস করে 144 হয়ে গেছে। তারপরের দিন 141 চেস করে 146 হয়ে গেছে। তাহলে দুটো জিনিস লক্ষণীয়: রান আস্তে আস্তে কমছে, এবং যারা চেস করেছে 4টে ম্যাচে 4টেই জিতেছে। তাহলে টসে জেতাটা বিশাল বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। যদিও এই ম্যাচটাই একমাত্র খুব ভালো ব্যাটিং এর সাহায্যে জিতেছে বলতে পারবো। রিচা ঘোষ অনবদ্য ব্যাটিং করেছে, কিন্তু বাকি দুটো ম্যাচ যদি একটু লক্ষ্য করেন, তাহলে দেখবেন এই ম্যাচটা, বিশেষ করে এই ম্যাচটা লাস্ট বলে জিতেছে। এটা অবশ্য অনেকটা ইজি বলা যায়, যে 12 বল আগে থাকতেই জিতে গেছে। হ্যাঁ, ইজি হয়েছে। তো আর এইটা বেশ ইজি হয়ে গেছে। সুতরাং যারা পরে ব্যাট করবে টসে জিতে, তারাই টসে জিতলেই পরে ব্যাট নেবার একটা সম্ভাবনা আছে।
তবে মুম্বাই ইন্ডিয়ান্স যদি একটা বড় রান করতে পারে তাহলে একটা দেখা যাওয়ার চান্স আছে যে কি হয় না হয়। এবার চলে যায় সরাসরি চ্যাম্পিয়ন্স ট্রফি, যেটা আগামীকাল পাকিস্তান এবং ইউএইতে হবে। আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি ওয়ার্ম আপ খেলা অনেকেই হয়তো দেখেছেন, আমি জানি না ওয়ার্ম আপে কি কি হচ্ছে। দেখুন, বাংলাদেশ সাউথ আফ্রিকার সঙ্গে পাকিস্তান, পাকিস্তান সাহেন্স, এটা অন্য, মানে পাকিস্তানের 1 নম্বর টিম অবশ্যই নয়। তো যাই হোক, ওয়ার্ম আপও শেষ হয়ে গেছে, আগামীকাল থেকে শুরু হবে। আমরা ফিক্সচারটা একবার দেখে নিই ভালো করে। আমরা সবাই জানি 8টা টিমের খেলা। না, ওয়ার্ম আপ নয়, একদম চ্যাম্পিয়ন্স ট্রফি দেখবো আমরা। এই যে 8টা টিমের খেলা, দুটো ভাগে ভাগ করা আছে। দেখুন গ্রুপ, বাংলাদেশ, ইন্ডিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান। নিউজিল্যান্ড ইন্ডিয়া গ্রুপে হওয়ায় একটা সুবিধা হচ্ছে, ইন্ডিয়ার অন্তত নিউজিল্যান্ডকে সেই ফাইনালে খেলতে হবে না। আর আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা। আফগানিস্তান যথেষ্ট যথেষ্ট ভালো খেলছে, কিন্তু কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে বাকি টিমগুলো অনেকটা শক্তিশালী। আমরা একটা সেমিফাইনালিস্টের প্রেডিকশন করি। সেমিফাইনালিস্ট মানে গ্রুপের 4টে করে টিম, প্রত্যেকের 3টে করে ম্যাচ। দেখুন, ইন্ডিয়ার একটা ম্যাচ হচ্ছে বাংলাদেশের সঙ্গে, একটা ম্যাচ হচ্ছে পাকিস্তানের সঙ্গে। ইন্ডিয়ার প্রথম ম্যাচ বাংলাদেশ, তারপরে পাকিস্তান, আর তারপরে নিউজিল্যান্ড হবার কথা। ফিক্সচারটা আমরা দেখি। এই যে ইন্ডিয়ার ম্যাচ দেখুন, বাংলাদেশ, পাকিস্তান, নিউজিল্যান্ড। ঠিক আছে, 2রা মার্চ লাস্ট ম্যাচ, ইন্ডিয়া নিউজিল্যান্ড। ততদিনে আমরা মোটামুটি জেনে যাব যে কারা সেমিফাইনালে উঠবে না উঠবে। যদি নাও জানি তাহলে ওই দিন অন্তত খেলার শেষে আমরা জানতে পারবোই। খেলা হবে ভারতীয় সময় 2:30 থেকে। এই 8টা টিমকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। প্রথম দুটো টিম করে যারা গ্রুপের টপ থাকবে তারাই সেমিফাইনালে যাবে। আমার ধারণা নিউজিল্যান্ড এবারে দুর্দান্ত খেলছে যদিও, কিন্তু আমার ধারণা এই গ্রুপ থেকে, গ্রুপ এ থেকে ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান উঠবে আমার ধারণা। পরবর্তীকালে কি হয় না হয় দেখা যাবে। এবং গ্রুপ বি থেকে অস্ট্রেলিয়া অ্যান্ড ইংল্যান্ড উঠবে। যদি চেঞ্জ হয় তো খুব ভালো হয়। অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের জায়গায় আফগানিস্তান আর সাউথ আফ্রিকা উঠলে বেশ ভালো হয়, কিন্তু সেটা হবে বলে মনে হচ্ছে না। আর ইন্ডিয়া পাকিস্তানের জায়গায় ইন্ডিয়া নিউজিল্যান্ড হতে পারে, পাকিস্তান নিউজিল্যান্ড হতে পারে, যা খুশি। তবে বাংলাদেশ উঠবে না। এই গ্রুপ থেকে বাংলাদেশ ওঠার চান্স একদমই নেই বললে হয়। আর এই গ্রুপ থেকে আফগানিস্তান ওঠার চান্স কম, একদম নেই অন্তত বলবো না, কারণ তারা স্পিনিং ফ্রেন্ডলি ট্র্যাক পাবে কিছুটা, তাতে হেল্প পেলেও পেতে পারে, আবার নাও পেতে পারে। কিন্তু পাকিস্তানে যে খেলাগুলো হবে, ইন্ডিয়ার ম্যাচ বাদ দিয়ে সব কটা ম্যাচ হবে পাকিস্তানে। এবং পাকিস্তানের পিচ আমরা জানি, একদম ফ্ল্যাট পিচ, প্রচুর রান হবে। আর ইন্ডিয়ার ম্যাচগুলো সব কটাই হবে দুবাই। দেখুন, ইন্ডিয়া বাংলাদেশ দুবাই, ইন্ডিয়া পাকিস্তান দুবাই, ইন্ডিয়া নিউজিল্যান্ড দুবাই। ঠিক আছে, 3টে ম্যাচ দুবাই হবে। ফার্স্ট সেমিফাইনাল দুবাই। এইবার সেকেন্ড সেমিফাইনাল লাহোর। ফাইনাল কোথায় হবে এখনো জানা যায়নি। ইন্ডিয়া উঠলে ইন্ডিয়া পাকিস্তানে যাবে না, সেই জন্য কি হবে জানা যায়নি। কিন্তু এইবার দেখুন, যদি ইন্ডিয়া সেকেন্ড টিম হিসেবে ওঠে এই গ্রুপে, তাহলে তো লাহোরে খেলা হচ্ছে সেকেন্ড সেমিফাইনাল, কিন্তু ইন্ডিয়া তো যাবে না। তাহলে ইন্ডিয়া কি ওয়াক ওভার দিয়ে দেবে সেমিফাইনাল, না এটা ভেন্যু চেঞ্জ হবে, সেটা এখনো জানা যায়নি। সেটা পরবর্তীকালেই জানা যাবে। দেখা যাক ইন্ডিয়া আদৌ ওঠে কিনা সেমিফাইনালে, উঠলে কি কি হবে না হবে সব পরে দেখা যাবে। তো এই হলো মোটামুটি একটা আমরা স্পেকুলেশন করলাম। আগামীকাল আরো ভালো ডিটেলসে আলোচনা করে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করব। তো এখানেই আজকে শেষ করছি।
আশা করি সবাইকার চ্যাম্পিয়ন্স ট্রফি ভালো যাবে এবং সবাই লিখে পাঠান কে কোথায় খেলতে চাইছেন, কে কোন কোন সাইটে খেলবেন, কি করবেন না করবেন। যারা যারা কমেন্ট করতে পছন্দ করেন একটু কমেন্ট করে জানান, ভালো লাগে। টাটা, ভালো থাকবেন সবাই।